নাম পরের ঘরের মেয়ে, গল্প ও রচনা জসিম মণ্ডল ও শাবনূর মণ্ডল, পরিচালনা ও কণ্ঠদান জসিম মণ্ডল। পূর্ব বর্ধমান জেলার মেঠোপথ ঘেঁষে নদী তীরের এক সুন্দর জায়গা শাহজাদপুর ফেরিঘাট। এই শাহজাদপুর ফেরিঘাটের কাছেই মাটি আর বাঁশের তৈরি এক ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরের একমাত্র অভিভাবক বৃদ্ধ কাশেদ শেখ। সারা জীবনের ঘাম ঝরানো উপার্জনে তিনি একমাত্র মেয়ে সুমাইয়াকে খুব আদরে বড় করেছিলেন। নিজের ছোট ছেলে শান্তর মুখের গ্রাস কেড়ে না নিয়ে শত অভাবের মধ্যেও সুমাইয়াকে কখনো কোনো কষ্টের আঁচ পেতে দেননি। কিন্তু নিয়তির নিয়ম বড় কঠিন। ভালোবাসার কলিজার টুকরো মেয়েকে একদিন চোখের জলে ভাসিয়ে পরের ঘরে বউ করে পাঠাতে হয়। শাহজাদপুর ফেরিঘাট এলাকারই এক ধনী পরিবারে সুমাইয়ার বিয়ে হল। স্বামী রনি আর শাশুড়ি রেহানা বেগম। বাবা কাশেদ শেখ ভেবেছিলেন তার মেয়ে বুঝি এবার রাজপ্রাসাদে সুখে থাকবে। নিজের জমানো শেষ সম্বলটুকু আর ভিটেমাটির একাংশ বিক্রি করে জামাই রনিকে অনেক যৌতুক ও উপহার দিয়ে বিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের ঘরের দরজায় পা রাখতেই বদলে গেল সুমাইয়ার জীবন। বিয়ের মাত্র কয়েকটা দিন যেতে না যেতেই শাশুড়ি রেহানা বেগম আর স্বামী রনি নিজেদের আসল রূপ দেখাতে শুরু করল। সামান্য অজুহাতে অমানুষিক খোঁটা, খাবার নিয়ে কটু কথা আর শারীরিক মানসিক অত্যাচার সবটাই হয়ে উঠল সুমাইয়ার নিত্যদিনের সঙ্গী। একদিন শাশুড়ি রেহানা বেগম চিৎকার করে বলে উঠল, তোর ভিখারি বাপ কি দিয়েছে আমাদের? সামান্য কটা টাকা দিয়ে ভেবেছে আমাদের ছেলেকে কিনে নিয়েছে? তোর মতো কালনাগিনীকে ঘরে তুলে আমাদের কপালটাই পুড়ল। সুমাইয়া শুধু নিঃশব্দে চোখের জল ফেলত। বৃদ্ধ বাবা আর ছোট ভাই শান্ত কষ্ট পাবে ভেবে ফোনে কখনো নিজের দুঃখের কথা মুখ ফুটে বলত না। সব কষ্ট বুকের ভেতর চেপে রেখে মুখে এক চিলতে মিথ্যা হাসি ফুটিয়ে বাবাকে বলত, বাবা আমি খুব সুখে আছি, রনি আমাকে খুব ভালোবাসে, তুমি আর শান্ত নিজের খেয়াল রেখো। কিন্তু বাপের মন তো। কাশেদ শেখের বুকটা হঠাৎ একদিন কোনো এক অজানা আশঙ্কায় তোলপাড় করে উঠল। তিনি আর থাকতে পারলেন না। শান্তকে সাথে নিয়ে মেয়ের জন্য নিজের হাতের তৈরি মোয়া আর পিঠে নিয়ে শাহজাদপুর ফেরিঘাটের পথ ধরে চুপি চুপি হাজির হলেন জামাই বাড়ি। আর সেখানে গিয়ে ঘরের এক কোণে যা দেখলেন তাতে বুড়ো কাশেদ শেখ আর ছোট ভাই শান্তর বুকের ছাতি ফেটে গেল। তারা দেখল যে মেয়েকে কখনো কোনো ভারী কাজ করতে দেওয়া হয়নি, সেই সুমাইয়া আজ বাসনের স্তূপ নিয়ে মেঝেতে বসে হাউ হাউ করে কাঁদছে। আর শাশুড়ি রেহানা বেগম তার ওপর পা দিয়ে ধাক্কা মারছে, পাশে দাঁড়িয়ে স্বামী রনি মুখ ফিরিয়ে হাসছে। কাশেদ শেখ আর সহ্য করতে পারলেন না। কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, ওরে সুমাইয়া, মা রে, এই সুখের কথা তুই আমাকে ফোনে বলতিস? তোকে তো আমি পরের ঘরে সুখে থাকার জন্য পাঠিয়েছিলাম, দাসী বানিয়ে নির্যাতন করার জন্য নয়। ছোট ভাই শান্তর আগে কষ্টে বোনকে টেনে তুলে বলল, চল আপু, আমাদের আর এই নারকী ঘরে থাকতে হবে না। আমরা না খেয়ে থাকব, তাও তোকে এই পাষণ্ডদের হাতে অত্যাচার হতে দেব না। জামাই রনি ও তার মা রেহানা বেগম অহংকার করে বলল, নিয়ে যাও তোমার মেয়েকে, একবার ভিটে ছাড়া করলে আর কোনোদিন এই বাড়িতে জায়গা হবে না। কাশেদ শেখ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। সব অপমানের জবাব দিয়ে মেয়ে সুমাইয়া ও ছেলে শান্তকে নিয়ে নিজেদের সেই ভাঙা কুঁড়ে ঘরে ফিরে এলেন। শাহজাদপুর ফেরিঘাটের কাছে নিজেদের বাড়িতে ফিরে কাশেদ শেখ ছোট একটা ফলের দোকান দিলেন, আর ছেলে শান্ত পড়ালেখার পাশাপাশি বাবাকে সাহায্য করতে লাগল। তিনজনে মিলে নিজেদের পরিশ্রমে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কয়েক বছর পর অহংকারী জামাই রনি ব্যবসায় চরম ধাক্কা খেয়ে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। আর তখন সে বুঝতে পারল যে লক্ষ্মী বউকে তারা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তার অভিশাপ আর মা বাবার চোখের জলের কারণেই তাদের এই পরিণতি। অনুশোচনায় দগ্ধ হয়ে রনি আর তার মা ছুটে এলো কাশেদ শেখের দরজায়, পায়ে ধরে ক্ষমা চাইল। সুমাইয়া তার বাবাকে দেখে চোখের জল মুছল। কাশেদ শেখ আকাশের দিকে হাত তুলে শুধু একটি কথাই বললেন, সব মেয়েই পরের ঘরের আমানত। পরের ঘরের মেয়েকে যারা অবহেলা করে আল্লাহ তাদের কখনো ক্ষমা করেন না। ও মন্তব্যের অংশ। আমাদের আগের গল্পগুলোর নিচে আপনারা সারা বিশ্ব ও বাংলার নানা প্রান্ত থেকে যে পরিমাণ ভালোবাসায় ভরা কমেন্ট করেছেন তা আমাদের সত্যি অভিভূত করেছে। আপনারা যারা সুন্দর সুন্দর মন্তব্য করে আমাদের পাশে থেকেছেন তাঁদের জানাই অন্তরের শেষ কোণ থেকে অসংখ্য ধন্যবাদ। আসুন দেখে নেওয়া যাক আপনাদের পাঠানো সুন্দর কিছু কমেন্ট। বাংলাদেশ ঢাকা থেকে মেহজাবিন চৌধুরী লিখেছেন, জসিম ভাই ও শাবনূর আপুর লেখা গল্প মানেই সত্যি জীবনের এক নিখুঁত ছবি। ঢাকা থেকে আমি নিয়মিত আপনাদের প্রতিটা পর্ব দেখি। কলকাতা থেকে অরিজিৎ মুখার্জি কমেন্ট করেছেন, পরের ঘরের মেয়ের এই কষ্ট দেখে চোখ দিয়ে জল চলে এলো। জসিম ভাইয়ের গলার ভয়েস এক কথায় অসাধারণ।
উত্তর 24 পরগনার হাবড়া থেকে সুমনা ধারা লিখেছেন, মেয়েদের ত্যাগের গল্প এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য জসিম ভাই ও শাবনূর আপুকে অনেক অনেক শুভেচ্ছা। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে অনিমেষ রায় লিখেছেন, আমাদের রায়গঞ্জ থেকে আমরা পুরো পরিবার মিলে আপনার এই নাটকগুলো দেখি। মন ছুঁয়ে যাওয়া উপস্থাপন। পূর্ব বর্ধমানের গুসকরা থেকে রেহানা সুলতানা কমেন্ট করেছেন, আমাদের পূর্ব বর্ধমানের শাহজাদপুর ফেরিঘাটের এই ঘটনাটি একদম শিক্ষণীয়। মা বাবার ভালোবাসা সত্যিই অতুলনীয়। নদিয়া কৃষ্ণনগর থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস লিখেছেন, প্রতিটি পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। গল্প আর কণ্ঠ দুটোর মেলবন্ধন চমৎকার। মুর্শিদাবাদ বহরমপুর থেকে ফারহান শেখ লিখেছেন, বহরমপুর থেকে বলছি, আপনাদের গল্পের এই মোড়গুলো সত্যি দারুণ লাগে। জসিম ভাইয়ের বাচনভঙ্গি 1 নম্বর। আপনাদের এই হাজার হাজার ভালোবাসার কমেন্টই আমাদের প্রতিদিন আরও নতুন নতুন গল্প তৈরির শক্তি দেয়। পরবর্তী গল্পের ঘোষণা ও আহ্বান। প্রিয় দর্শক, আপনারা কি কলকাতা, ঢাকা, উত্তর দিনাজপুর, নদিয়া, বহরমপুর কিংবা আপনার নিজের গ্রামের নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে চান? তাহলে দেরি না করে এখনই নিচের কমেন্ট বক্সে আপনার নাম, গ্রামের নাম আর আপনার জেলার নাম লিখে ঝটপট কমেন্ট করে জানান। যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে তার নাম পরবর্তী পর্বে এভাবেই পড়ে শোনানো হবে। আর আমাদের আগামী নতুন ইমোশনাল গল্পটি সবার আগে দেখতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।